ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 242তম পর্ব। অনেকের অনুরোধে ভোরের রবিবারগুলো নিবেদিতার ভারত দর্শনের দ্বারা যেভাবে মানুষের প্রাত্যহিক রাতের নিদ্রা ভেঙে দিনের সূচনা করে, সেখানে অনেকে মন্তব্য থাকে। 242টা পর্ব ধরে এই নিবেদিতার ভারত দর্শন কারো ভালো লাগার কারণ, কারো ভালো না লাগার কারণও থাকতে পারে, আমি জানি না। কিন্তু এই নিবেদিতা স্বামী বিবেকানন্দের দ্বারা পাশ্চাত্য থেকে আনা এবং নিবেদিতা নির্মাণ, এটার ইতিহাসটা আমাদের জানা দরকার। নিবেদিতা অনেক কিছু করেছেন, অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, কিন্তু তিল তিল করে নিবেদিতা তৈরি হয়ে নিবেদিতা অবস্থায় পৌঁছানো, সেটা একটা গভীর তপস্যা, গভীর চিন্তার ফলশ্রুতি, গভীর সাধনার ফলশ্রুতি। নিবেদিতা সেই সাধনার সুযোগটা পাওয়ার আগে তিনি মার্গারেট নোবেল ছিলেন। এই মার্গারেট নোবেলকে নিবেদিতায় পরিণত করা, পরবর্তীকালে নিবেদিতার একটা চিঠি আমরা দেখব 1903 খ্রিস্টাব্দে তিনি চিঠিটি লিখছেন ম্যাকলাউডকে, যে আমি মার্চ মাসে চিঠিটি লিখছেন এবং নিবেদিতার খেয়াল আছে মার্চ মাসের 25শে মার্চ তাকে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে 1898 খ্রিস্টাব্দের ঠাকুর ঘরে তাকে স্বামীজি শিব পুজো করিয়ে বুদ্ধের চরণতলে সমর্পণ করে বহুজন হিতায় বহুজন সুখায় নিজের জীবন উৎসর্গ করার জন্য এই ভারতের সন্তানদের তরে তাকে জননী রূপে, সেবিকা রূপে, বান্ধবী রূপে হয়ে ওঠার নতুন সোপান, নতুন অঙ্গীকার তার সামনে তিনি তুলে ধরছেন। শুধু নয়, তাকে কিভাবে সেই জায়গায় পৌঁছাতে হবে তারও ধারাবাহিক একটা প্রণালী তার সামনে উপস্থিত করে তাকে নিবেদিতা নামের সার্থকতায় পৌঁছে দেওয়ার স্বামী বিবেকানন্দের যেন স্বপ্ন, সে স্বপ্ন সার্থক করে তুলছিলেন বা বাস্তবায়ন ঘটাবার চেষ্টা করছিলেন। তাই নিবেদিতা নির্মাণ কিন্তু একদিনে তৈরি হয়নি। নিবেদিতা আসলেন বিদেশ থেকে, স্বামীজি নামকরণ করলেন, নিবেদিতা হয়ে গেলেন, এটা নয়। তার বহু যুগ যুগের একটা নিশ্চয়ই তার মধ্যে সেই শক্তি ছিল বলেই স্বামীজির মতো মানুষ তাকে বিদেশে অনেক মহিলাকে তিনি দেখেছেন, তাদের হৃদয়বত্তা, মানবিকতা সমস্ত কিছু দেখেও নিবেদিতাকেই চয়েস করলেন কেন? তার হৃদয়টা, ভেতরের ছবিটা স্বামীজি দেখতে পেয়েছিলেন যে তার মধ্যে সেই ক্ষমতা, সেই গুণ, সেই অধ্যাবসায়, সেই সাধনা করার নিশ্চয়ই শক্তিটা রয়েছে। তাই তাকে নিয়েই স্বামীজির চিন্তা ভাবনা, এবং একদিনে তিনি হয়ে যাননি। ম্যাকলাউড বলছেন সবচেয়ে বেশি নিবেদিতা নির্মাণে স্বামীজি সময় ব্যয় করেছেন। আজকে তারই কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো, স্বামীজি কীভাবে তিল তিল করে নিবেদিতা নির্মাণ করেছিলেন। অনেকের সে প্রশ্ন থাকে। তাই 242তম পর্ব আপনাদের সামনে আজকে যখন উপস্থিত হয়েছে, তাতে হয়তো একটা পর্বে সেগুলি হবে না, বেশ কয়েকটি পর্ব আপনাদের সামনে আসবে। নিবেদিতা নিজেও জানতেন যে ভারতবর্ষের মেয়েদের আপগ্রেড করার জন্য নিবেদিতার আগমন, নিবেদিতা সেই ভারতবর্ষের মেয়েদের কাছেই থেকে
ভারতবর্ষের নারীদের বর্তমান অবস্থাটা তৎকালীন দিনে সেটা খোঁজার চেষ্টা করেছিলেন। খুঁজতে গিয়ে তিনি অবাক হয়ে শারদানন্দজিকে বলেছিলেন যে এদের যে জ্ঞান, এদের জন্য আমাকে বিদেশ থেকে স্বামীজি এনেছেন এদের আপগ্রেড করার জন্য। শারদানন্দজি বলছেন এদের সব ভালো, তবে এরা একটু অজ্ঞ। স্বামীজি মুখ থেকে, অর্থাৎ শারদানন্দজির মুখ থেকে এই কথা শোনার পরে নিবেদিতা অবাক হয়ে নিজে যেন ভাষা খুঁজে পাচ্ছিলেন না। কারণ তিনি কিছুদিন ধরে মিশছিলেন ভারতবর্ষের নারীদের সাথে, বিশেষ করে মাকে প্রথম দিন থেকে যেভাবে দেখছেন ভারতীয় নারীদের যে আসল সত্তা এবং পরাকাষ্ঠা প্রত্যেকটি নারীদের মধ্যে, সেগুলি তিনি দেখতে দেখতে উপলব্ধি করছিলেন। ভারতবর্ষের নারীরা প্রত্যেকেই এক একটি শ্রদ্ধার যোগ্য, শুধু নয় তাদের মধ্যে জ্ঞানের প্রশ্রবণ রয়েছে। জানুন, তারা প্রত্যেকেই এক একটি নিজেদের জ্ঞান ভাণ্ডারের মতো সমস্ত কিছু মানুষকে দিতে পারে। তাদের মাতৃত্ব, তাদের হৃদয়াবত্তা, তাদের পবিত্রতা, তাদের সংযম, তাদের আদর্শ, তাদের যে শক্তি, সেগুলি অন্য কোনো দেশের মেয়ের মধ্যে এইভাবে পাওয়া যাবে না। তখন শারদানন্দজি তাকে বলেছিলেন যে এদের সব ভালো, তবে এরা একটু অজ্ঞ। নিবেদিতা বলছেন এদের জ্ঞান যে দেখবে, সেখানে ওই শিক্ষাগত একাডেমিক যোগ্যতাটা কিছুই নয়। এদের জ্ঞানের কাছে অজ্ঞতা যেটা বলছেন সেগুলো তুচ্ছ। আপনি কোন অজ্ঞতার কথা বলছেন, কোন শিক্ষার কথা বলছেন? যে শিক্ষায় মানুষকে সংযমী করে না, যে শিক্ষায় মানুষকে পবিত্র করে না, যে শিক্ষা মানুষকে মাতৃত্বের সন্ধান দেয় না, যে শিক্ষা মানুষের মনের মধ্যে হৃদয়াবত্তার সঞ্চার হয় না, যে শ্রদ্ধা বা যে চিন্তা, যে শিক্ষা মানুষকে ভালোবাসা এনে দেয় না, সে কি কোনো শিক্ষা হতে পারে? যেগুলি প্রত্যেকটি ভারতীয় নারীদের মধ্যে রয়েছে। নিবেদিতা 1904 খ্রিস্টাব্দে বুদ্ধগয়ায় গেছেন। বুদ্ধগয়ায় আসার আগে তিনি ভারতের নানা প্রান্তে ছুটে গেছেন। তখনকার মাদ্রাজ থেকে বোম্বাই, বোম্বাই থেকে পুনে, পুনে থেকে পাটনা, নানা সভা সমিতিতে, বিশেষ করে ছাত্র যুব সমাজে তিনি ভারতীয় অতীত, গৌরব, কীর্তি, ঐতিহ্যের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। যে আদর্শকে কেন্দ্র করে প্রাচীন ভারত ভোগে বেগমান ও ত্যাগে মহীয়সী বা মহীয়ান ছিলেন, সেই আদর্শ তিনি তুলে ধরছেন। একই সঙ্গে ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, উন্মেষ, জাতীয়তাবোধ গড়ে তোলার ডাক দিচ্ছেন। বুদ্ধগয়ার পর তিনি যাবেন লখনৌতে। বুদ্ধগয়ায় শেষ রাত্রি। প্রত্যক্ষদর্শীর বিবরণ, নিবেদিতা হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। সি ব্রোক ডাউন অ্যান্ড ওয়েপ্ট অল নাইট ইন হার রুম। সি ব্রোক ডাউন, তিনি ভেঙে পড়লেন। অ্যান্ড ওয়েপ্ট অল নাইট ইন হার রুম, সারা রাত্রি কেঁদেছেন তার রুমের মধ্যে। কেন কাঁদছেন? নিবেদিতার নিজের অক্ষমতা ও হতাশায় কাঁদছেন। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, উই হ্যাভ ফেল্ড, দ্য কান্ট্রি হ্যাজ নট বিন রাস্ট ফ্রম স্লাম্বার। তার হতাশার কারণ, দেশ তো এখনও জাগলো না, দেশবাসী তো এখনও ঘুমিয়ে রয়েছে। এইখানেই তার কষ্ট। দ্য ট্রু স্পিরিট অফ ইন্ডিয়া, what once made the glory of the world and the heart of Asia, has not rushed. যে আদর্শে বলিয়ান হয়ে ভারত বিশ্বের গৌরব ও এশিয়ার প্রাণ ছিল, সেই আদর্শ আজ কোথায়? নিবেদিতা আত্মনাদ করে বলছেন, when will the nation be conscious of its glorious heritage and the distinct place it occupied in the growth of human thought and civilization? কবে ভারত তার গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন হবে? কবে ভারত বিশ্বের দরবারে তার নির্দিষ্ট আসন গ্রহণ করবে? তিনি যা শুনেছেন, যা দেখেছেন, সেগুলোর উপলব্ধিতে তিনি তার 6 বছর আগে এসেছেন। 1904 সালের ঘটনা এটা। তার উপলব্ধি 6 বছর পরে
যে ভারতবর্ষকে তিনি রিয়েলাইজ করেছেন তিল তিল করে এবং চাক্ষুষ করেছেন, সেখানে তিনি ভাবছেন যে এই ভারতবর্ষ তো কবে এই তার অবস্থার এত দূরে পৌঁছে গেল কেন? সে কেন নিজে জাগছে না? তার মধ্যে তো সব কিছু রয়েছে, বিশ্বের দরবারে তার তো নিজস্ব একটা জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, কেন সে চেয়ারটি গ্রহণ করছে না? নিবেদিতার ভারতপ্রেমের এখানেই অনন্যতা। তিনি ভারতবর্ষকে তিল তিল করে জেনেছেন, বুঝেছেন। তার ভারতবর্ষের প্রতি চিন্তা এতটুকু কিন্তু অগভীর ছিল না, গভীরতার মধ্যে তিনি প্রবেশ করতে পেরেছিলেন বলেই তার উপলব্ধি এবং কান্না, তার চিন্তা, তার বিশ্বাস, এগুলি তাকে এনে দিয়েছে। স্বামী বিবেকানন্দ তার আইরিশ শিষ্যার ভারতীয় নামকরণ করেছিলেন নিবেদিতা। নিবেদিতা এই নামটিতে 8টি ইংরেজি শব্দ আছে। 8টির মধ্যে 5টা অক্ষরই হচ্ছে ইন্ডিয়া, বাকি ছিল টেভ, TEV। আসলে T ফর ট্রুথ, E ফর ইটারনাল, V ফর ভয়েস। নিবেদিতার প্রতি স্বামীজির নির্দেশ ছিল, তুমি অন্তর্নিহিত সত্যকে, ট্রুথ উপলব্ধি করো, শাশ্বত ভারতকে জানো, তারপর তুমি ভয়েস অফ ইন্ডিয়া হও। স্বামীজি বলেছিলেন, ইন্ডিয়া শ্যাল রিং উইথ হার। এইখানেই নিবেদিতার বৈশিষ্ট্য। এই যে নিবেদিতা, নিবেদিতা শব্দটির মধ্যে NIVEDITA এই যে 8টি অক্ষর আছে, এর মধ্যেই ইন্ডিয়া লুকিয়ে রয়েছে। ইন্ডিয়া ছাড়াও আর 3টি শব্দ রয়েছে, TEV। যে এক্সট্রা 3টি শব্দ রয়েছে তার ভ্যালুও মূল্যবান। T ফর ট্রুথ, সত্যকে জানো, উপলব্ধি করো। E ফর ইটারনাল, ভারতবর্ষের ইটারনেটটিকে তুমি উপলব্ধির সাথে নতুন করে আবিষ্কার করো, জেনে নাও ভালো করে। আর V, তারপরে নিজেই ভয়েস হয়ে যাও। নিবেদিতার প্রতি স্বামীজির নির্দেশ ছিল, তুমি ভারতবর্ষের সত্যকে আবিষ্কার করবে এবং তুমি ইটারনিটি সম্পর্কে অবগত হবে, তারপরে তুমি ভয়েস হয়ে উঠবে ভারতবর্ষেরই। বিশ্বের দরবারে যথার্থ ভারতবর্ষকে তুলে ধরো। ভগিনী নিবেদিতা গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আমাদের মনে প্রশ্ন উঠতে পারে, জন্মসূত্রে বিদেশিনী তিনি কখন, কিভাবে এত বড় মাপের ভারত পূজারিণী হলেন? সূচনাতেই অবশ্য 1895 খ্রিস্টাব্দে যদি আমরা ফিরে যাই, নভেম্বর মাসে রবিবারের সেই সন্ধ্যায় লন্ডনে স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার। স্বামীজি বিবেকানন্দের ব্যক্তিত্ব বক্তৃতা মিস মার্গারেট নোবেলের মনোজগতে আলোড়ন তুলল। সেই সাক্ষাৎকার প্রসঙ্গে ভগিনী নিবেদিতা পরবর্তীকালে তার মাতৃসমা বান্ধবী জোসেফিন ম্যাকলাউডকে একটি চিঠিতে জুলাই মাসের 26 তারিখে 1904 খ্রিস্টাব্দে লিখছেন, সাপোজ হি হ্যাড নট কাম টু লন্ডন দ্যাট টাইম, life would have been like a headless torso. Torso means headless torso, মানে মস্তিষ্কবিহীন একটা ধর। ভাবো তো, সেই সময় যদি স্বামীজি লন্ডনে না আসতেন, জীবনটা নিরর্থক হয়ে যেত। আসলে সত্যানুসন্ধানী ও স্বাধীন চেতা মার্গারেট বহুদিন ধরেই এমন একজনের প্রতীক্ষায় ছিলেন, যিনি
তার চেয়ে অনেক বড় মাপের চরিত্রের হবেন। তাছাড়া মার্গারেটের মনে নানা প্রশ্ন। বিশ্ববিখ্যাত সাহিত্যিক, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, ধর্মীয় পুরোহিতের সঙ্গে তার বহুদিনের ওঠা বসা। তিনি আদর্শনিষ্ঠ, পূর্ণ পবিত্র এবং জিজ্ঞাসু মার্গারেট তৃপ্তি পাননি। অবশেষে স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি সেই চরিত্রের সন্ধান পেয়েছিলেন। ঠিক যেমন আদর্শনিষ্ঠ, পূর্ণ পবিত্র নরেন্দ্রনাথ বহু অনুসন্ধানের পরে শ্রীরামকৃষ্ণদেবকে পেয়েছিলেন। আপনি কি ঈশ্বর দেখেছেন? এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর নরেন্দ্রনাথ পেয়েছিলেন। মার্গারেট এরও মনে হয়েছিল স্বামী বিবেকানন্দ যা বলেছেন তা তার অনুভূতিলব্ধ। আদর্শ মিস মার্গারেট নোবেল ইংল্যান্ডে স্বামীজিকে দেখলেন, তার কথা শুনলেন। তার ইংরেজ মার্গারেট ভারতের নিবেদিতা হয়ে উঠলেন বা হয়ে গেলেন তা কিন্তু নয়। যেটি বলছিলাম, মার্গারেট নোবেল আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করলেন, ইংল্যান্ডে শিক্ষা গ্রহণ করলেন, স্বামীজির সাথে তার পরিচিতি ঘটল এবং তার কথা শুনে আপ্লুত হয়ে গিয়ে ভারতবর্ষে চলে আসলেন আর তার নিবেদিতা নামকরণ হয়ে গেল। এটার পিছনে এক বিশাল ইতিহাস। তিল তিল করে স্বামীজি তাকে এক একটি সিঁড়ি যেন তাকে একটির পর একটি পা ফেলে উপরের সিঁড়িতে উঠতে সাহায্য করেছেন এবং প্রতিটি সিঁড়ি তার কাছে শক্ত, পায়ের বলিষ্ঠতা তাকে নিবেদিতায় উত্তীর্ণ করেছিল। এই মিস মার্গারেট নোবেল দীর্ঘদিন সাধনা সংগ্রামের ভারত প্রাণা হওয়ার এক সংগ্রামী ফসল। সেই সংগ্রামের কাহিনীটি আমরা 6টা পর্বে ভাগ করতে চাই। তাই আজকে আমরা সেই পর্বের প্রথম পর্বটাকে আপনাদের সামনে শুধু তুলে ধরব, কারণ গৌরচন্দ্রিকার পরে এই নিবেদিতা হয়ে ওঠার যে ইতিহাস, ইতিবৃত্তান্ত, সেখানে যেতে গেলে অনেক কাঠখড় পুড়িয়ে আমাদেরও এগোতে হবে। কারণ প্রতিটি জায়গায় যদি আমরা অতিক্রম সঠিকভাবে না করতে পারি তাহলে অনেক কিছুই আমাদের কাছে অজানা রয়ে যাবে। সেই অজানার অনেকের মধ্যেই অন্তত বেশ কিছুটা তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমি করবই। প্রথম পর্ব, মার্গারেট নোবেলের স্বামীজির ভারতবর্ষে আগমন। স্বামীজির ভারতবর্ষ এই শব্দগুচ্ছ সচেতনভাবে ব্যবহার করছি, তার তখন ধ্যান জ্ঞান স্বামীজি। তিনি এমন এক চরিত্রের সন্ধান পেয়েছেন, তার কাছে নিজেকে নিঃশেষে উৎসর্গ করা চলে। নিবেদিতা একটি চিঠিতে লিখছেন মেরি হেলকে, তার মনের কথা প্রকাশ করেছেন। স্বামীজি ইজ দ্য হোল পার্সোনাল ইন্টারেস্ট অফ মাই লাইফ ইন দিস রিলেশন ফাদার। তিনি দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটিতে স্পষ্ট করে স্বীকার করেছেন। হি ওয়াজ and it was his character for which I had thus done obeisance. আমার আনুগত্য তারই প্রতি, কেবল তারই চরিত্রের প্রতি। এক্ষেত্রে আমরা এক আশ্চর্য মিল লক্ষ্য করি। যুবক নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবেসেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের জগন্মাতা মা কালীকে বহুদিন তিনি গ্রহণ করেননি। নিবেদিতাও স্বামীজিকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেছিলেন, কিন্তু স্বামীজিকে একান্ত ভালোবাসার ভারতবর্ষকে সহজেও কিন্তু বরণ করেননি। ভারতবর্ষে এসেও তিনি ব্রিটিশদের প্রশংসা করেছেন, খ্রিস্টীয় ধর্মের মধ্যে থেকে তার প্রশংসা করেছেন এবং বলেছেন বারবার ব্রিটিশদের প্রশংসা করে লন্ডনকে সুসজ্জিত করার কথা বলেছেন। স্বামীজি সেগুলো সব শুনেছেন। তিল তিল করে
তার এই অনুভূতিকে উল্টোমুখী করা, প্রতিকূলতায় পৌঁছে দেয়া, এটা অনেক সাধনার ফলশ্রুতি। স্বামীজি সেটি পেরেছিলেন, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন নয়, তাকে এই ভারতীয়ত্বের সন্ধান দিয়েছিলেন, যে ভারতীয়ত্বের সন্ধান নিবেদিতাকে প্রকৃত ভারতীয় করে তুলতে সাহায্য করেছিল। আমরা সেই ভারতীয়ত্বের সন্ধান নিবেদিতার দ্বারা দিষ্ট জিনিসগুলিকে আজকে পেয়ে নিজেরা ভাবছি নিবেদিতার মধ্যে যেন সেগুলি ছিল না। নিবেদিতাকে সেগুলি জাগিয়ে দিয়েছিলেন, তার অন্তরাত্মাকে জাগ্রত করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের স্পৃহা, স্বামী বিবেকানন্দের চিন্তা এবং চেতনার এক একটি বর্ণমালা। শ্রীরামকৃষ্ণদেবের জগন্মাতা মা কালীকে স্বামীজি যেভাবে নিজের অজান্তেই গ্রহণ করে নিতে বাধ্য হয়েছিলেন, মার্গারেটের ভারত আগমনের 3 মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তার রূপান্তর করেছিল 25শে মার্চ শুক্রবার তার ভারতীয় প্রথায় দীক্ষালাভ ও ভারতীয় নামকরণ নিবেদিতা। দীক্ষার পর নিবেদিতা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। স্বামীজি প্রশ্ন করেছিলেন, তুমি এখন কোন দেশের? নিবেদিতার অকপট উত্তর, কেন, আমি তো ইংরেজ। ভারতীয় নারীর যেমন ইষ্টের প্রতি ভক্তি, আমারও তেমনি ইংরেজ পতাকার প্রতি। স্বামীজির নিবেদিতার উত্তরে অবাক হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু স্বামীজি অবাক ততখানি হননি, কারণ তিনি জানতেন একদিন এই বিশ্বাসটাই তাকে উল্টোমুখী করবে, উল্টো পুরাণ হবেই। নিবেদিতা স্বামীজির প্রতিক্রিয়া সম্পর্কে লিখেছেন, এ স্টার্টলড লুক নো মোর। স্বামীজি সম্মুখে কিছু না বললেও বুঝেছিলেন যে ইংরেজ দূষিতা এখনও মনে প্রাণে ভারতীয় হননি, সময় লাগবে। এমন কিছু নিবেদিতার কাছে ইংরেজদের, ব্রিটিশদের থেকে ভারতীয়ত্ব বোধের ভালো দিকগুলো তার কাছে প্রস্ফুটিত হবে, তখন ইংরেজদের ওই ভালো ভাবগুলি তার মনকে যে আচ্ছন্ন করে রেখেছে সেগুলো তিল তিল করে দূরে সরে যাবে। যেমনভাবে শ্রীরামকৃষ্ণদেবের ভাষায়, পূর্ব দিকে যত এগোবে পশ্চিমটা তত পিছিয়ে পড়বে, পশ্চিমকে আলাদা করে পেছনে ফেলতে হবে না। ঠিক নিবেদিতার ক্ষেত্রেও যত ভারতীয়ত্ব বোধে স্বামীজির কাছে ভারতীয়ত্বের ভালো গুণগুলি, ভারতীয়ত্বের শাশ্বত আদর্শগুলি, যেগুলি বিশ্ব মানব সমাজের কাছে চিরগ্রহণযোগ্য, সুপ্ত বালি ঢাকা রয়েছে ফল্গু ধারায়, সেগুলিকে যত তিনি প্রকাশ করে দিয়েছেন, যত তিনি নিবেদিতার সামনে এনে দিয়েছেন, ততই নিবেদিতা ভারতীয়ত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে ধীরে ধীরে তার নিজের অজান্তেই কখন পশ্চিমে ফেলে দিয়েছেন তার পশ্চিমকে, তথা ব্রিটিশ, ইংরেজ, লন্ডনকে। স্বামীজির মুখে নিবেদিতা কিন্তু জোর করে বলেননি ভারতবর্ষকে তাকে গ্রহণ করতেই হবে বাধ্য হয়ে, তা নয়। তিনি ভারতবর্ষের মহত্ব দেখে ভারতীয়ত্বকে গ্রহণ করবে, তখন অটোমেটিক্যালি লন্ডন, ব্রিটিশ পিছনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। সেটাই ঘটেছিল নিবেদিতার জীবনে। ইংরেজ জাতির প্রতি তার প্রবল পক্ষপাতিত্ব যখন অটুট ছিল, স্বামীজি তাকে জোর করে কিছু করেননি। ঠাকুরকে যেমন স্বামীজি দেখেছেন ঈশ্বরময় সত্তা, পাগল ভেবেছেন, কখনো কখনো ভেবেছেন এই মানুষটার মস্তিষ্ক বিকৃত, সেই মানুষটাকেই পরে তিনি তার তিল তিল করে পরীক্ষার শেষে এই সমাধিতে পৌঁছেছিলেন বা এই সমাধানে পৌঁছেছিলেন যে এটাই আসল, বাকি সব নকল। ঠাকুর তাকে জোর করে কখনো বলেন তুই ঠাকুর ঘরে যা, মা ভবতারিণীর কাছে যা। যখন তার সমস্যা সমাধান হচ্ছে না, নিজে নিজেই উপলব্ধি করছেন, তখন তিনি বলছেন কোথায় যাব আমি। তো
তখন বলছেন একটা দরজাই তো খোলা আছে, একটা রাস্তাই তো রয়েছে, সেখানে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পূর্ণ বিশ্বাস চায়, পূর্ণ আস্থা চায়। তার প্রতি যদি পূর্ণ বিশ্বাস থাকে, ব্যাকুলতা থাকে, অবশ্যই তিনি তোমার পাশে, সাথে, সর্বদাই অন্তর আলো করে থাকবে। এটিই কিন্তু নিবেদিতার ভারত দর্শনে স্বামীজির তিল তিল করে একটি তিল ভারত ভারত ভারতময় হয়ে যাওয়ার প্রথম সোপান নিবেদিতার সার্থক রূপায়ণ স্বামীজির দ্বারাই ঘটবে। এইভাবেই আমরা তিল তিল করে 6টি পর্বে এগোবো। আজ প্রথম পর্বটি আপনাদের কাছে এখানেই শেষ করছি। আগামী পর্বের জন্য নিশ্চয়ই আপনাদের আগ্রহ তৈরি হয়ে রইল। আজকের আলোচনা শেষ করার আগেই নিবেদিতার ভারত দর্শন অজস্র মণিমুক্তর মতো নুড়িগুলিকেই সাজিয়ে আপনাদের সামনে ভারত দর্শনের এক একটি সোপান তৈরি করে চলেছি। এ আমার সাধনা, এ আমার নিবেদিতা চিন্তার ফলশ্রুতি। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শন 242তম পর্ব আজ এখানেই শেষ করলাম।